রাধে রাধে বন্ধুরা, আজকে চলে গেছিলাম নবদ্বীপ। আর এখানেই আছে গুপ্ত বৃন্দাবন। আমরা দূরে থেকেও এই গুপ্ত বৃন্দাবন অবশ্যই দর্শন করতে পারি, বৃন্দাবন না গিয়েও। প্রথমেই আমরা 10 টাকা করে টিকিট কেটে চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। গিয়েই ভগবানকে দর্শন করলাম, শিব, পার্বতী, গণেশ আর কার্তিক। এরপর আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম রাম, লক্ষ্মণ, সীতা যখন এনারা বনবাসী ছিল। আর এই হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণকে যখন যমুনা নদী পার করছিল। আর এই হচ্ছে লক্ষ্মণকে যখন সুস্থ করার জন্য হনুমান পর্বত তুলে এনেছিল। এই হচ্ছে রাবণ বধ। এরপরে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন এখানে আছে মহামহিম ভীষ্মর বধের সেই কাহিনী। এরপরে যতই এগোবেন ততই দেখতে পারবেন এক একটা কাহিনী দেখে ততটাই মন শান্ত হয়ে যাচ্ছে। সীতার অগ্নি পরীক্ষা তো আমরা যত দেখি ততই মন ভরে যায় যে এতভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে কংসের কারাগার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল। এরপরে মহামায়ার আবির্ভাব। আর এই হচ্ছে কৃষ্ণকালী। আমরা দেখছি আর ভাবছি যে বৃন্দাবনে না গিয়েও আমরা দেখতে পাচ্ছি আর অনুভব করছি গোবিন্দের সেই মহিমা, সেই নীলা। আর না জানি তখন আরো কত সুন্দর ছিল। ভগবানের মূর্তি যদি, বিগ্রহই যদি এতটা সুন্দর হয়, আমার গোবিন্দকে আরো না কত সুন্দর দেখতে। এরপরে এই যে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু ছোট্টবেলায় সে খেলা করতো। এরপরে এই দেখুন রাসলীলা। তো একটাই কিন্তু ঘুরছে, কিন্তু চারিদিকে দেখলে মনে হয় যে অসংখ্য রাধা গোবিন্দ এখানে ঘুরছে। তো এটা আলো আর কাচের মাধ্যমে তৈরি করা, সম্পূর্ণ জায়গাটায় লাইটিং দিয়ে তৈরি করা হয়েছে। এভাবে আমরা দেখতে থাকি। এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এখানে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস জীবনে যাচ্ছিল সেই চিত্র। তো এখানে দেখে নিয়েছি। আর এই হচ্ছে ঝাড়খণ্ডের সেই কাহিনী, যেখানে পশু পাখিরা হরিনাম কীর্তনের মেতে উঠেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু সত্যি, সে যদি না থাকতো আমরা আজকে হরিনাম পেতাম না, আমরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমাই জানতে পারতাম না। সেই যে আমাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জাগিয়েছিলেন, তাই তার নামে একটি জয়ধ্বনি হয়ে যাক, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। এরপরে আমি এখান থেকে বের হয়ে মেন মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে দর্শন করে নিলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধু।